প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 2 তে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন পেপারটি হলো সিসি কিংবা GE2 সাপ্লি পরীক্ষায় বসতে চলেছ CBCS সিস্টেম প্রক্রিয়াতে, তাদের জন্য এই ভিডিওতে আমি সম্পূর্ণ 65 মার্কের কিছু প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা একেবারে 100%, সেগুলো আলোচনা করছি। প্রথমেই বলি, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমারই প্রয়োজনীয় সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবে। একের দাগের প্রশ্ন, 10টি প্রশ্নের উত্তর দিতে হয় 1 মার্কের, তাহলে 1 × 10 = 10। কয়ের দাগ, ট্রাই কি? 2 নম্বর প্রশ্ন, সোলাস অ্যাড কি? 3 নম্বর, ডামি সিট কি? পরবর্তী প্রশ্ন, শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন কাকে বলে? পরের প্রশ্ন হলো RNI এবং PTI কি? তোমরা জানো ভারতের সবচেয়ে বৃহত্তম সংবাদ সংস্থা হলো PTI, অর্থাৎ প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, ব্রডশিট বলতে কি বোঝো? পরের প্রশ্ন, ফিলার কি? নেক্সট কোয়েশ্চেন, দুটি মিডিয়া কংগ্লোমারেটের উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, গ্রুপ মালিকানা বলতে কি বোঝো? পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের স্রষ্টা কে? পরের প্রশ্ন, প্রথম প্রেস কমিশনের অধ্যক্ষ কে ছিলেন? এগুলো 1 মার্কের প্রশ্ন, 10টা তোমাদের করতে হয়, মোট 65 মার্কের পরীক্ষা। যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানিও, 1 মার্কের প্রশ্নগুলোর উত্তর তাহলে আপলোড করে দেব। পরবর্তী প্রশ্ন, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে এবং কথাগুলো শুনবে। পরীক্ষায় এবার 100% পাস নিশ্চিত। সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে? লোকসভার বর্তমান অধ্যক্ষ কে? রাষ্ট্রপতিকে কে নিয়োগ করেন? মানহানি IPCর কোন ধারার সঙ্গে যুক্ত? আদালত অবমাননা আইন কোন সালে গৃহীত হয়? ভারতের বর্তমান বিদেশমন্ত্রীর নাম কি? ভারতীয় সংবিধানের একটি বৈশিষ্ট্য লেখো। শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে গৃহীত হয়? এই গেল 1 মার্কের জন্য। এবার 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে 2 এর দাগে। 5টি বিষয়ে টিকা লেখো। প্রথম হলো অর্থ কমিশন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর হলো সাংবাদিকতার একটি নীতি লেখো। 3 নম্বর হলো সরকারি গোপনীয়তা আইন। পরের প্রশ্ন, যে কোনো একটি মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করো। পরবর্তী কোয়েশ্চেন, 19 এর 1 ক ধারা কে কি বলা হয়েছে আলোচনা করো। পরের প্রশ্ন, সংবাদপত্রের প্রচার সংখ্যা বাড়াবার 2টি কারণ লেখো। পরবর্তী প্রশ্ন, ABC কি? পরের কোয়েশ্চেন, অ্যাঙ্কর স্টোরি কি? এবং লাস্ট প্রশ্ন 2 মার্কের জন্য, সুবিন্যস্ত বিজ্ঞাপন কাকে বলে? এবার আলোচনা করব 3 এর দাগের প্রশ্ন,
3টি প্রশ্নের উত্তর দিতে হয় 15 মার্কের। 15 3 45। প্রথম প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সংবাদপত্রের প্রচার আধিকারিকের দায়িত্ব ও কার্যাবলী সম্বন্ধে লেখো। পরের প্রশ্ন 15 নম্বরের জন্য, সংবাদপত্রের দ্বৈত অর্থনীতির গুরুত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সংবাদপত্রের বিজ্ঞাপন বিভাগের ভূমিকা সংক্ষেপে বর্ণনা করো। এই প্রসঙ্গে বিজ্ঞাপন আধিকারিকের দায়িত্ব ও কার্যাবলী বর্ণনা করো। পরের প্রশ্ন, মানহানি মামলা বলতে কি বোঝো? মানহানি আইনটি সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সংবাদপত্রের স্বাধীনতা বলতে কি বোঝো? সংবাদপত্রের স্বাধীনতা কি সীমাহীন? পরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। মাত্র 6টি প্রশ্ন দিলাম, এর মধ্যে 3টি প্রশ্ন আসার সম্ভাবনা খুবই। এগুলোর মধ্যে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটি হলো গয়ের দাগের প্রশ্ন, অর্থাৎ সংবাদপত্রের বিজ্ঞাপন বিভাগের ভূমিকা সংক্ষেপে বর্ণনা করো। এই প্রসঙ্গে বিজ্ঞাপন আধিকারিকের দায়িত্ব ও কার্যাবলী বর্ণনা করো। কয়ের দাগের প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সংবাদপত্রের প্রচার আধিকারিকের দায়িত্ব ও কার্যাবলী সম্বন্ধে লেখো। এবং উর দাগের প্রশ্নটিও ইম্পর্টেন্ট, সংবাদপত্রের স্বাধীনতা বলতে কি বোঝো? সংবাদপত্রের স্বাধীনতা কি সীমাহীন? আলোচনা করো। 15 মার্কের মাত্র 6টি প্রশ্ন এবং 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হয়। 1 মার্কের SAQ অর্থাৎ 10টা প্রশ্নের উত্তর। এই হলো মোট 65 নম্বরের পরীক্ষা। প্রতিটি প্রশ্ন ভালোভাবে তৈরি করলে এবার আর সাপলি থাকবে না। তাই প্রশ্নগুলো ভালোভাবে দেখো এবং তৈরি করো। যদি তোমাদের প্রয়োজন হয় 1 মার্কের যে সমস্ত SAQ গুলো দিয়েছি তার উত্তর, তাহলে তোমরা কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব উত্তর আপলোড করার জন্য। কারণ অনেক দিন থেকেই কয়েকজনকে দেখছি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের সাপ্লি পরীক্ষা দেবার জন্য কিছু প্রশ্ন সাজেস্ট করে দিতে। এই ভিডিওতে আমি আলোচনা করে দিলাম। আর সবশেষে বলি, মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।